ছেলে মেয়েদের ফাইনাল পরীক্ষা শেষ, স্কুল টিউশন, পড়াশোনার চাপটাও আর সেরকম নেই। বাচ্চাগুলো স্কুল প্রাইভেট টিউশন করতে করতে একেবারে হাঁপিয়ে উঠেছে। তাই এই হালকা শীতে ধূসর মেঘের আড়ালে লুকিয়ে থাকা নরম রোদে একটা দিন কাছাকাছি কোথাও ঘুরতে এবং বাচ্চাদের পিকনিকে নিয়ে যাওয়ার প্ল্যান করছি। সাথে থাকবে সবাই মিলে একসাথে সময় কাটানো, খেলাধুলা, আড্ডা, আনন্দ, হই হুল্লোড় এবং নতুন নতুন জিনিস শেখা। কিন্তু এমন জায়গা কোথায় পাবো? চিন্তা করছেন কেন? এর জন্য তো আমি আছি। এই হালকা শীতের সকালে ধূসর মেঘের আড়ালে লুকিয়ে থাকা রোদে, স্নিগ্ধ শীতল হাওয়ায় গাছের পাতা এবং ফুলেদের দোলা, সাথে বাচ্চাদের মনও কাঁপবে। তাই সারা বছরের নিস্তব্ধতাকে ভেঙে ফেলে সপরিবারে বা বন্ধুদের সঙ্গে যাত্রা করুন কলকাতার খুব কাছে। মাত্র 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যান চুপি পাখিরালয়ে। সকলে মিলে একসাথে সময় কাটান, খেলাধুলা করুন, আড্ডা দিন, নতুন নতুন জিনিস শেখার অভিনব উদ্যোগ নিন। সব মিলিয়ে দিনটা হোক এক অবিস্মরণীয় স্মৃতি। সঙ্গে যোগ হবে বিশাল চুপির লেকে নৌকা ভ্রমণের আনন্দ। দূরদেশ থেকে আসা অতিথিদের বসতি দেখুন এই লেকে, তাদের কিচিরমিচির শব্দ, তাদের অদ্ভুত সব চলাফেরা, সব মিলিয়ে মন ভরে উঠবে আনন্দের সুরে। তাই আর দেরি না করে ঝটপট প্ল্যান করার জন্য আমার সঙ্গে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ট্যুরের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাজানো এই ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আর একটুও সময় নষ্ট না করে শুরু করা যাক। গুড মর্নিং, আমি শোভন। আজ চলেছি পূর্বস্থলী বা চুপি পাখিরালয়। কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে। সড়ক পথে কলকাতা থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে ট্রেনে করেও মাত্র 3 ঘন্টার মধ্যে পূর্বস্থলী পৌঁছানো যায়। আজ আমি আর আমার 2 বন্ধু, মোট 3 জন। সুমন্তকে ব্যারাকপুর স্টেশন থেকে তুলবো আর শুভ্রাংশুকে খড়দা স্টেশন থেকে তুলবো। তারপর আমরা রওনা দেবো পূর্বস্থলীর দিকে। আর ওখানে পৌঁছে সেই সব বিদেশি বন্ধুদের কর্মকাণ্ড দেখব একেবারে কাছের থেকে। প্রায় সকাল 4:30 বাজতে গেল, এবার বেরোবো। তাহলে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি দারুণ সুন্দর এক রোমাঞ্চকর সফরে। সুমন্ত এবং শুভ্রাংশুকে নিয়ে খড়দা থেকে স্টার্ট করে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে বাঁশবেড়িয়া থেকে ডান দিক নিয়ে SH6 হয়ে বা STK রোড ধরে এগিয়ে চলেছি পূর্বস্থলীর দিকে। ব্যারাকপুর থেকে দূরত্ব 110 কিলোমিটারের মতো, আর সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। এছাড়াও আরও একটি পথ আছে। কাপামোড় থেকে কল্যাণী রোড ছেড়ে ডান দিকের হরিণঘাটা রোড ধরে বড় জাগুলি থেকে NH12 ধরে কৃষ্ণনগর থেকে SH8 বা কুসুমগ্রাম রোড ধরে গঙ্গা পার হয়ে পূর্বস্থলী সহজেই পৌঁছানো যায়। দূরত্ব 120 কিলোমিটারের মতো, সময় লাগবে খুব বেশি 2 থেকে 2.5 ঘন্টার মতো। পূর্বস্থলীর পথে আমরা অনেকটা এগিয়ে এসেছি। এই গরম গরম চায়ের চুমুক সকালে। আপাতত আমরা 8 জন থেকে 3 জনে দাঁড়িয়েছি। 3 জনে চলেছি পূর্বস্থলী। জায়গাটির নাম বেহুলা। প্রত্যেকবারে আমরা এখানেই এসে দাঁড়াই, চা খাই। পৌঁছে গেছি পূর্বস্থলী রেল স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ডে। যারা ট্রেনে পূর্বস্থলী পৌঁছাবেন এখান থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে 3 কিলোমিটার দূরে চুপি পাখিরালয় সহজেই পৌঁছানো যায়। পূর্বস্থলী রেল স্টেশন, সামনেই প্ল্যাটফর্ম। হাওড়া অথবা শিয়ালদা থেকে লোকাল এবং এক্সপ্রেস ট্রেনে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে পূর্বস্থলী পৌঁছানো যায়। পূর্বস্থলী পৌঁছানোর ট্রেনের লিস্ট ভিডিওতে দিয়ে দিলাম। যারা একদিনেই পূর্বস্থলী ঘুরতে চান তারা সকাল সকাল ট্রেন ধরে 9টা-10টার মধ্যে পূর্বস্থলী পৌঁছে চুপি ঘুরে অথবা পিকনিক করে আবার বিকালের ট্রেন ধরে সন্ধ্যার মধ্যে কলকাতা ফেরা যায়। যারা অত্যন্ত আরামে ঘুরতে চান অর্থাৎ 1 রাত থাকতে চান তাদের জন্য চুপি লেকের কাছে 600 থেকে 1200 টাকার মধ্যে নন এসি
এবং এসি হোটেলে থাকার ব্যবস্থাও এখন প্রচুর হয়ে গেছে। পৌঁছে গেছি পূর্বস্থলী। পূর্বস্থলীতে আজকে আমাদের থাকার ঠিকানায়। এখানে বিশাল এরিয়া আছে, গাড়ি রেখেছি, গাড়ি পার্ক করার কোনো সমস্যা নেই। প্লাস হচ্ছে এর পাশেই জেনারেল পার্কিং আছে, সেখানেও প্রচুর গাড়ি রাখা যায়। রুমের ভেতরে প্রবেশ করি, রুমটা একটু দেখাই, তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট করব। কাছে পিঠে অনেক দোকান আছে, দোকান হয়েছে, অনেক থাকার ব্যবস্থা আছে। চলুন রুমটা একটু দেখাই। অ্যাকচুয়ালি রুম না, এখানে ওপরে 2টি রুম আছে, আর আমরা যেটা বুক করেছি ডরমেটারি। হ্যাঁ, ভেতরের লাইট এখনও জ্বালানো হয়নি। এখানে একটা এসি আছে, এখানে একটা এসি। বেড আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8 বেডের ডরমেটারি। 2টো বেড জুড়ে দিয়ে 5 জন 6 জন করে শোয়া যাবে। এই ডরমেটারি যে দেখাশোনা করে বা এই ইউনিটটা যে দেখাশোনা করে প্রদীপ পাড়ুই, প্রদীপ দা। তার ডিটেলস, তার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং ভিডিওর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তাহলে আর এখন বেশি কথা না বলে আমরা যাই, যে জন্য এসেছি বার্ডিংয়ের জন্য। বোট বলা আছে, সেই বোটে করে আমরা আজকে সারাদিন ঘুরবো, তারপরে বিকালে আমরা সন্ধ্যায় এখানে আবার ফিরে আসব। ব্রেকফাস্ট, ডিম টোস্ট আর চা তৈরি হচ্ছে, পূর্বস্থলী স্পেশাল। পূর্বস্থলী থাকার জায়গা, এইদিকেও আছে থাকার জায়গা, এইদিকে থাকার জায়গা, এই দোকান, তার নিচে দোকান। স্টেশন থেকে এই সব টোটো, স্টেশন থেকে ভাড়া কত গো? 20 টাকা প্রত্যেকে, পার হেড 20 টাকা স্টেশন থেকে। পাখিরালয় বললে বা কি বলতে হয়? পাখিরালয় বললেই হবে, পাখিরালয়। এই এটা বিশাল বড়, এখানে পার্কিং আছে, পার্কিং করার জায়গা। এগিয়ে চলেছি ঘাটের দিকে বা বোটিং পয়েন্টের দিকে। আমাদের বোট আগের থেকেই বুক করা আছে, যেসব বোটম্যান স্পেশালি বার্ডিং করায়। এটা পার্কের ভেতরে একটা সুন্দর থাকার জায়গা, কটেজ আছে, কটেজ অ্যাকোমোডেশন। কটেজের বুকিংয়ের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন 9073565723-তে। এত কম দামে দিচ্ছিস কেন রে? ঘাটের কাছে প্রায় সব রকম খাবারেরই দোকান আছে, আর পাশের আমবাগানে গাছের ছাওয়ায় পিকনিক করার ব্যবস্থা। আমরা সম্পূর্ণ দিন অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত বার্ডিং করব। সেই রকম কিছু বোটম্যানের নাম, মোবাইল নাম্বার ভিডিওতে দিয়ে দিলাম। সম্পূর্ণ দিনের জন্য ভাড়া পড়ে 1500 টাকা, আর যারা এমনি ঘুরবেন তাদের জন্য প্রতি ঘন্টায় 200 টাকা করে চার্জ দিতে হয়। একটি বোটে 1 থেকে 5 জন পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু আমরা যেহেতু পাখির বিভিন্ন ক্রিয়াকলাপে ছবি তুলব এবং ভিডিও করব, তাই আমরা সুবিধার্থে এক একজন এক একটি বোটে করে ঘুরব। আমাদের বোট রাইড এখন শুরু হলো। আমরা 3টে বোটে 3 জন যাচ্ছি। আমাদের টিমের ক্যাপ্টেন সারাধন, পিছনে আছে সেনাপতি বাবু, আর এই চলছে। এখন চলবে আমাদের পুরো দিনটা বোট রাইড করা। সামনে কিছু পোচার দেখতে পাচ্ছি, 9টা বাজলো, এই সবে ক্লিয়ার হচ্ছে আকাশ। রেড ক্রেস্টেড পোচারগুলো ব্রেকফাস্ট করছে। ইগ্রেটটার ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই আমাদের দেখে পালিয়ে গেল অন্য জায়গায়। এই হোয়াইট ব্রেস্টেড কিংফিশার সকালের খাবার জোগাড়ে লেগে পড়েছে। লিটিল কর্মোরেন্টটা ব্রেকফাস্ট সেরে ডানা শুকাচ্ছিল, কিন্তু আমাদের দেখে লজ্জা পেয়ে চলে গেল। লিটিল গ্রিবিটাও তার সকালের খাবার পেয়ে গেছে। এই সব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গঙ্গার দিকে, কারণ গঙ্গায় গিয়ে অস্প্রের কর্মকাণ্ড দেখব। চুপির যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ আছে, সেটি এই সরু ক্যানেলটির মাধ্যমে গঙ্গার সাথে যুক্ত। এই ক্যানেলটিকে অ্যাকচুয়ালি এখানের এরা অ্যামাজনিয়াও বলে থাকে। সেই বাংলার অ্যামাজনিয়া দিয়ে আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে। এই সরু ক্যানেলটি দিয়ে যাত্রা করতে দারুণ লাগে, অপূর্ব সুন্দর লাগে। পরিবেশটা আগে আরও ভালো ছিল, এই চারিদিকে এরকম আগাছা দারুণ সুন্দর ছিল, 2 দিক দিয়ে ওগুলো ঘিরে থাকতো। এখন তাই ন্যাড়া ন্যাড়া ফিল হচ্ছে। প্রায় এসেই গেছি আমরা গঙ্গায়। সামনেই দেখতে পাচ্ছি বড় গঙ্গা। এইরকমই সুন্দর ছোট্ট বোট নিয়ে গঙ্গায় চলে এসেছি।
এই আমরা গঙ্গায় এসে পড়লাম। বোটম্যানরা বোট পাড়ে লাগিয়ে দিয়েছে। অস্প্রের জন্য ওয়েট করা হচ্ছে। অস্প্রে মাছ ধরে নিয়ে আসলেই ধীরে ধীরে ওপারে গিয়ে অস্প্রের মাছ খাওয়া বা অস্প্রের লাঞ্চ করা দেখতে হবে, ছবি তোলা হবে। এই অস্প্রে প্রতি বছর নর্থ আমেরিকা থেকে শীতের সময় হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এখানে আসে এবং শীতের শেষে আবার নিজের ঘরে ফিরে যায়। এই শীতের মরশুমে এরা পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন স্থানে এবং বলা যায় এশিয়ার বিভিন্ন স্থানে এসে বসবাস করে। তার মধ্যে অন্যতম এই নবদ্বীপ এবং মায়াপুরের মাঝে গঙ্গা নদীর পাড়। এই অঞ্চলের বিভিন্ন জলাশয় থেকে মাছ ধরে এনে এই গঙ্গার তীরে বসে মাছ খায়। আর সেই সুন্দর মুহূর্ত দেখার জন্য শয়ে শয়ে পক্ষীপ্রেমীর এখানে আগমন ঘটে। আর সেই সব মুহূর্ত ক্যাপচার করার জন্য আমাদের মতো বেশ কিছু ফটোগ্রাফার এখানে উপস্থিত হয়। অস্প্রে চলে গেছে, তাই এখন অন্য পাখিদের দেখছি। এটা রিভার ল্যাপুইং আমাদের দেখে ব্যায়াম শুরু করলো। লিটল প্লোভারটা খাবার খুঁজছে আর খাচ্ছে। এই প্যাটিন কল দুটি রেস্ট করছে, তাই আর বেশি কাছে যাব না। ওয়াকটেলটাও খাবার খুঁজে চলেছে। আর এই স্যাঙ্কটার কথা কি আর বলবো। আমরা গঙ্গা থেকে এবার চুপি লেকের দিকে ফিরে যাচ্ছি। দূরে বেশ কিছু রেড ক্রেস্টেড পোচার্ড, সাথে ফেরুজিনিয়াস পোচার্ড এবং কমন কুট খেলছে, উড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। এখানেও রেড ক্রেস্টেড পোচার্ডের একটি দল। গ্রে হেডেড ল্যাপটাও মাছ অথবা পোকা ধরার চেষ্টা করছে। আমরা চলেছি বোটিং পয়েন্টের দিকে। গঙ্গা নদী থেকে এবার আমরা ফিরছি ঘাটের দিকে। মাইগ্রেটরি বার্ড এখানে আসে, বার্ডিং করার জন্যই এখানে আসা। আর সাথে যদি এখানে পিকনিক করারও জায়গা আছে, সেক্ষেত্রে পিকনিক স্পট বুক করতে হয় না। এইখানে পিকনিকের জন্য পার হেড ওরা 10 টাকা করে নেয়। সুতরাং 10 জন আসলে 100 টাকা, 100 জন আসলে 1000 টাকা। ফেরার পথে দেখি এই স্টকবিল কিংফিশারটা লাঞ্চ করে টোরে স্নান করছে। ঘাটের কাছাকাছি আসতেই ট্যুরিস্ট বোটের দেখা মিলতে শুরু করেছে। মাঝিদের মাছ ধরার বোটেরও সাক্ষাৎ হতে শুরু করেছে। ইনিও মাছের আশায় জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সুযোগ হলেই জলে ঝাঁপ দেবে। ওই দূরে দেখা যাচ্ছে বোটিংয়ের ঘাট বা বোটিং পয়েন্ট। দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে, তাই অনেক বোট জলে নেমেছে দেখতে পাচ্ছি। কমন কুটগুলি খাওয়া দাওয়ার পর স্নান করে ডানা পরিষ্কার করছে। সোয়াম ফেনটা জল থেকে উঠে ডানা ঝাপটাচ্ছে। এখানে আবার পাখিরা লাঞ্চ করে স্নান সেরে ঘুমাচ্ছে। কমন কুটটা তো আবার খেতেই ব্যস্ত। এখানে আবার কেউ খাচ্ছে, আবার কেউ গা পরিষ্কার করছে। এখানের বাবুরা আবার যে যার মতো বিজি। শুধু স্থলপথ জলপথ না, আকাশপথেও অ্যাক্টিভিটি অনেক। ধরেছে একটা মাছ ধরেছে। পেয়েছে একটা, খেয়েই নিল। হ্যাঁ হচ্ছে। সূর্য প্রায় ঢলে পড়েছে। গোল্ডেন লাইটে কিছু ছবি তুলে আজকে আমরা বোট থেকে নেমে পড়ব। এবার ক্যামেরা গুছিয়ে নেব। ঘাটে চলে এসেছি, এখন বোট লাগাবে ঘাটে। আজকের মতো হলো, চলো। এই সব বোট এখানে আছে, দাঁড়ানো আছে। আর উপরে বার্ডার চলে যাচ্ছে এখানে। ও আমাদের আরেকজন মেন বার্ডার আছে, ওকে গঙ্গায় পাঠিয়ে দিলাম। আজকে গঙ্গায় যাবে, ডুবকি লাগাবে। তবে সন্ধ্যার দিকটায়, বিকেলের দিকটায় প্রচুর চাপ থাকে ফুল ডের জন্য, বার্ডিংয়ের জন্য। যারা বার্ডিং করতে আসে তারাই ফুল ডে ভাড়া করে, আর যারা এমনিতে লোকাল ঘুরতে আসে তাদের জন্য
পার আওয়ার 200 টাকা করে চার্জ পড়ে। কজন থাকে বোটে? 1 থেকে 4 জন। আজ আমরা কাছাকাছিতে বার্ডিং করব, বেশি দূর যাব না, আর অ্যাকশন শট তুলব, অর্থাৎ পাখিদের খাওয়া, ওড়া, এছাড়াও পাখিদের বিভিন্ন অ্যাক্টিভিটির শট। আজকে বার্ডিংয়ের শুরুটা স্টকবিল কিংফিশারের ক্যাচ দিয়ে শুরু হলো। লিটল ব্রিডটা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কর্মরেনটা খাওয়া কমপ্লিট করে ডানা শুকাচ্ছে। কমনটা তীক্ষ্ণ নজর জলের দিকে। লিটল ব্রিবিটা খাবার পেয়েছে। পোচাটগুলি মনের আনন্দে খেলা করছে। পার্পেল হেরনটা মাছ ধরার চেষ্টা করে চলেছে। এখানে পন্ড হেরনটা মাছ ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। গাদোয়ালগুলো নিশ্চয়ই লজ্জা পেয়েছে, আমাদের দেখে কেমন উড়ে গেল। গ্লসি আইবিসটাও এক মনে খাবার খুঁজছে। পার্পেল হেরনটারও দৃষ্টি শিকারের দিকে। ব্রোঞ্জউইং জাকারনাটারও খুব খিদে পেয়েছে। পোচাটগুলি মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। গ্লসি আইবিসের ঝাঁকটা এখানে করছে কি? প্রাইড কিংফিশারটা মাছ ধরার চেষ্টা করছে। আরে না না, চেষ্টা করছে না, মাছ ধরে ফেলেছে আর এখন খাবার চেষ্টা করছে। এদিকে লাখে লাখে লেজার হুইসলিং ডাক। এরা যখন একসাথে ওড়ে তখন অদ্ভুত সুন্দর দেখতে লাগে। ফেজেন্টেল জাকারনাটাই বা একা একা কি করছে এখানে? এখানে স্নাইপটা ঝোপের মধ্যে চুপচাপ বসে আছে কেন? এদিকে বেশ কিছু কটন পিগমি গুজ দেখতে পাচ্ছি। এগুলির ফ্লাইট বা ওড়ার ছবি খুব সুন্দর লাগে। এই স্নাইপটার আবার খুব খিদে পেয়েছে। পাশের স্যাংটাকে যেন সে দেখতেই পাচ্ছে না। ওটা ঘাটে পৌঁছে গেছি। এবার আমরা বোট থেকে নেমে লাঞ্চ করতে যাব। লাঞ্চ করতে এসেছি, বোট থেকে নেমে এখন লাঞ্চ করব। আমার ফিশ মিল, শুভ্রাংশু আর সুমন্তর চিকেন মিল। খাবার পর কুল আর পেয়ারা মাখা, আহা কি ডেডলি কম্বিনেশন। আবার বোটিং শুরু হলো। কি ভিড়টা একবার লক্ষ্য করুন। বোটের মধ্যেই একটু ভাত ঘুম দেয়া হচ্ছে। শত হলেও আমরা বাঙালি তো, ঠিক একটু না হলে জমে না। আমাদের পূর্বস্থলী ট্যুর প্রায় শেষ। লোকজন বাড়ির পথে যাত্রা শুরু করেছে, তাই আমরাও এবার বোট থেকে নেমে বাড়ির পথে যাত্রা শুরু করব। আশা করি ভিডিও সকলের ভালো লেগেছে। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ডেস্টিনেশনে, নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।